প্রিয় ভিউয়ার্স, উপর দিয়ে ফিটফাট, ভিতরে মাকাল ফল। মাকাল ফলেরও কিন্তু বীজ দিয়ে একটা ভালো মশলা তৈরি হয়, সবগুলো ধুয়ে ফ্রেশ করে। কিন্তু এই কুমড়াটা দশা কি, 200 টাকা দিয়ে জুম চাষের এই কুমড়াটা কিনে নিয়ে এলাম। এই দেখুন উপরে কি সুন্দর কালার। তখনই বলছিলাম যে এটা কাঁচা কুমড়া, বাহিরে আসার পরে এরকম হলুদ হয়েছে, এটা ভালো হবে না। ওরা জোর করছে আমাকে, কারণ আমি সব সময় খাই, নিয়মিতই আমি ওদের ওখান থেকে বাজার করি, সেই সুবাদে আমাকে জোর করছে। বাসায় নিয়ে সেই কাটলাম, দেখুন পুরাটা পচা, কোনো খাওয়ার মতো এক পিসও নাই। এদের ফেরত নিবে কিনা জানি না, চেষ্টা করব। এই দেখুন এত সুস্বাদু হয় এই কুমড়াগুলা, আর আজকে একেবারে মনটাই খারাপ হয়ে গেল। শহরে গ্যাসের এত সংকট করছে সিন্ডিকেট এক ধরনের লোকেরা, গ্যাসের দাম যা তার থেকে দ্বিগুণ চায়, যার জন্য ভোক্তা অধিকারের কারণে গ্যাস সরবরাহ বন্ধ। এখন আজকে হঠাৎ গ্যাস চলে গেছে, এখন কি রান্না করে খাই? শুনশান নীরবতা পালন করবে এখন আমার রান্নাঘর, কারণ গ্যাস নাই, আমি কি দিয়ে রান্না করব? আর মানুষের এরকম দুর্ভোগ ঢাকা শহরে কি বলবো, ঘরে ঘরে হবে, কারণ গ্রামে তো ব্যাপারটা আলাদা। তো খেতে তো হবে, কি আর করব। এই দেখুন রাতের বেলা গোশ মেখে রেখেছিলাম, এই ট্যাংরা মাছ, বরিশাল থেকে সব মাছ নিয়ে আসছি কত কষ্ট করে, ডেলা মাছ, শোল মাছ, মশলাপাতি সব রেডি করে রেখেছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে গ্যাসের কারণে রান্না করতে পারবো না। ওই যে দেখুন ছোট মাছ, এই যে লাস্টে ডিম নিয়েছি, ডিম সেদ্ধ বসিয়েছি ইন্ডাকশনে, এখন এই হালকা পাতলা রান্না করে খাবো। আর এগুলো সব ফ্রিজ করে রেখে দিতে হবে, কষ্ট শেষ নাই, কি অবস্থা। ভেবেছিলাম মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করব, কিন্তু কি আর করার, রান্না তো করতে পারবো না, শুধু মাছের রসা করব, একটা ভুনা ভুনা গায়ে মাখা রসা, আর মটরশুঁটি দিয়ে শোল মাছ করব, ছোট বেগুন দিয়ে ছোট মাছ চচ্চড়ি করব, মুরগি রান্না করব শুক্রবারের দিন। কিন্তু কই আর করতে পারলাম, বেলা শেষ হয়ে গেছে। মাছের ভাজা করতেছি, মনে আশা ছিল চুলায় ভালোভাবে রান্না করব। এই যে মটরশুঁটি দিয়ে এই মাছের ভুনা করব, ভাবছি মজা করে খাবো। তো রান্না করতে রাত হয়ে গেছে, কি আর খাবো, সন্ধ্যা গড়ায় আইছে। তারপরও চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, আশা করি ভালো লাগবে। অবশেষে আমার রান্নার মিশন শেষ হয়েছে, গ্যাস নেই, কারেন্টের চুলায় এই যে বরিশালের ঐতিহ্যবাহী ডেলা মাছের ভুনা হয়ে গেছে, আর এর সঙ্গে করেছি মটরশুঁটি দিয়ে শোল মাছ। এই যে এটাও হয়ে গেছে ফাইন। আর এইটা হইল ছোট মাছ দিয়ে বেগুন আলুর চচ্চড়ি। আর এই যে রান্না বাকি রয়ে গেছে মুরগি। তো জুম্মা মোবারক, আজকে অনেক কষ্ট করে রান্না বান্না হলো, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো, শুধু ভিডিও দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।